স্কুল কলেজে বাচ্চাদের লাঞ্চ বক্সের জন্য আমরা মায়েরা কি তৈরি করে দেব তা নিয়ে কিন্তু প্রতিদিনই একটা চিন্তায় পড়ে যাই। আমরা মায়েরা বাচ্চাদের এমন একটা টিফিন সার্ভ করতে সবসময় চাই যেটি স্বাস্থ্যকর তো হবে, সেই সাথে পেটও অনেকক্ষণ ভরিয়ে রাখবে। এই সবকিছু থাকার পাশাপাশি আমাদেরও যাতে একটু টিফিনটা বানাতে খাটুনি কম হয় সেটাও কিন্তু আমরা চিন্তা করি। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি মৌমিতা, বংফুটি চাবের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই সহজ একটি ভেজ স্যান্ডউইচের রেসিপি। এটি বানাতে প্রথমেই আমি একটি প্যানের মধ্যে 2 চা চামচ সাদা তেল গরম করে তাতে হাফ টিস্পুন করে কালো সর্ষে এবং গোটা জিরা ফোড়নে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটিকে 20 থেকে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়ে 1 টিস্পুন কুচিয়ে নেওয়া আদা এবং একটি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এতে অ্যাড করে দিচ্ছি। আপনার বাচ্চার যদি ঝাল খাওয়ার অভ্যাস একদমই না থাকে সেক্ষেত্রে কাঁচা লঙ্কা কুচির ব্যবহার আপনি স্কিপ করতে পারেন। লো ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে এর মধ্যে যে কাঁচা গন্ধ রয়েছে সেটি পুরোপুরিভাবে চলে যায়। এরপর এতে অ্যাড করে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ, একটি মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো এবং একটি মিডিয়াম সাইজের ক্যাপসিকামের অর্ধেক অংশ যেটিকে আমি কুচিয়ে নিয়েছি। হাফ টিস্পুন নুন অ্যাড করে সবকিছু একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে যে জলীয় ভাব রয়েছে সেটি পুরোপুরি শুকিয়ে আসছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মিনিট 3 সময় ধরে রান্না করে নেওয়ার পর এর থেকে দেখুন তেল ছেড়ে আসতে শুরু করে দিয়েছে। আর এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিলাম 1 চা চামচ সাম্বার মশলা এবং হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেম এবারে লোতে করে দিয়ে 1 মিনিটের জন্য সবকিছু একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর এতে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ আলু। 2টি মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে চটকে রেখেছিলাম, সেটিকেই কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। আচ্ছা, আমি এখানে কিন্তু শুধু আলু সেদ্ধরই ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে গাজর বা বিট সেদ্ধও এর সাথে কিন্তু অ্যাড করতে পারেন। আবার চাইলে মটরশুঁটি, বিনস, ফুলকপি এসবেরও অ্যাড করে নিতে পারেন। মানে আপনাদের কাছে যেরকম সবজি অ্যাভেলেবেল আছে তা দিয়েই কিন্তু এই স্যান্ডউইচের পুরটিকে তৈরি করে নিতে পারেন। সেদ্ধ আলুর সাথে সবকিছু স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখানে শুধু বাচ্চাদের লাঞ্চ বক্সের কথা বললাম, তবে আপনারা যারা রেগুলার অফিসে যান তারাও অফিসে একদিনের জন্য এরকম একটা স্যান্ডউইচ লাঞ্চ বক্সে প্যাক করে নিয়ে যেতে পারেন। সবকিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে রুম টেম্পারেচারে থাকা জল অ্যাড করার আগে আপনারা দেখতেই পাচ্ছিলেন স্যান্ডউইচের পুরটি কতটা ড্রাই হয়ে গিয়েছিল। আর এতে করে এটি ব্রেডের মধ্যে স্প্রেড করতেও যেমন অসুবিধে হতো, তেমন স্যান্ডউইচটি খেতেও কিন্তু খুব ড্রাই লাগতো। তাই 1/4 কাপ জল অ্যাড করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে জলটিকে আমি মোটামুটি একটু শুকিয়ে নিচ্ছি, যাতে করে পুরটি খুব একটা ট্যালট্যালেও না থাকে আবার খুব ড্রাইও না হয়ে যায়। 2 মিনিট পুরটিকে নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ চিনি এবং হাফ টিস্পুন নুন। গ্যাসের ফ্লেম লোতে রেখে সবকিছু একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি, তাহলেই আমাদের স্যান্ডউইচের পুর কিন্তু একদম রেডি। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে এই পুরটিকে পুরোপুরি রুম টেম্পারেচারে আসা অবধি ঠান্ডা করে নিচ্ছি। উইকলি একবার করে আমি আমার বাচ্চাদের স্কুলের লাঞ্চ বক্সে কিন্তু এই স্যান্ডউইচ সার্ভ করে থাকি। আর এই স্যান্ডউইচটি খেতেও কিন্তু দুর্দান্ত হয়। 2টি হোয়াইট ব্রেডের স্লাইস নিয়ে আমি তার মধ্যে টমেটো কেচাপ অ্যাড করে খুব ভালো করে টমেটো কেচাপটিকে স্প্রেড করে দিচ্ছি। স্যান্ডউইচটিকে আরো একটু হেলদি করার জন্য আপনারা চাইলে কিন্তু এখানে ব্রাউন ব্রেডের ব্যবহার করে নিতে পারেন। অন্যদিকে আমরা যে স্যান্ডউইচের জন্য পুরটিকে বানিয়ে নিয়েছিলাম সেটিও কিন্তু পুরোপুরি রুম টেম্পারেচারে চলে এসেছে। এবারে পরিমাণ মতো পুর নিয়ে একটি ব্রেডের স্লাইসের উপরে খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি। খুব বেশি পরিমাণে পুর কিন্তু ব্রেডের মধ্যে অ্যাড করবেন না, এতে করে যখন আমরা আরেকটি ব্রেড দিয়ে এই পুরটিকে চাপা দেব তখন কিন্তু এটি বাইরে বেরিয়ে চলে আসবে। আবার খুব কম পুরও অ্যাড করলে স্যান্ডউইচের মধ্যে কিন্তু পুরের স্বাদটি সেরকম ভাবে পাওয়াই যাবে না। একটি স্যান্ডউইচের মধ্যে আমার পুর ভরে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। বাকি স্যান্ডউইচগুলিকেও আমি ঠিক একইভাবে পুর ভরে রেডি করে নিচ্ছি। আর আমি এখানে মিডিয়াম সাইজের ব্রেড স্লাইস ব্যবহার করেছি, আর এতে করে কিন্তু মোটামুটি আমি 6টি স্যান্ডউইচ এখানে তৈরি করে নিয়েছি। এবারে এই স্যান্ডউইচগুলিকে প্যানের মধ্যে হালকা বাটার দিয়ে ভালোভাবে টোস্ট করে নেব। তার জন্য একটি প্যানের মধ্যে আমি অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণে বাটারটাকে খুব ভালো করে স্প্রেড করে দিয়ে এতে একটি স্যান্ডউইচ অ্যাড করে দিচ্ছি। প্যানটিকে আমি এখানে খুব ভালো করে গরম করে নিয়েছি এবং এখানে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে 1 থেকে 1.5 মিনিটের জন্য
এক পাশে টোস্ট করে নিয়ে আবারও একটু প্যানের মধ্যে বাটার অ্যাড করে দিলাম এবং অপর পাশে ঠিক একইভাবে টোস্ট করে নিয়েছি। আর স্যান্ডউইচের এক পাশে কালারটা দেখে আপনারা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে টোস্ট হয়েছে। অপর পাশেও 2 মিনিট একটু টোস্ট করে নেওয়ার পর আমাদের স্যান্ডউইচ কিন্তু একদম রেডি। আর এভাবেই কিন্তু আমি বাকি স্যান্ডউইচগুলিকেও খুব ভালোভাবে টোস্ট করে নিয়েছি। লাঞ্চ বক্স ছাড়া আপনারা চাইলে সকালে জলখাবারেও এই স্যান্ডউইচ টমেটো কেচাপ বা গ্রিন চাটনির সাথেও সার্ভ করতে পারেন। আর এই স্যান্ডউইচটি কিন্তু বাইরে থেকে যেমন ক্রিস্পি, ভেতরে কিন্তু তেমনই একদম পুরের স্বাদে ভরপুর রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। সেই সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।